হে গাইস, চলে এসেছে একটা মাখামাখি রেসিপি নিয়ে। তো আজকে করব বাতাবি মাখা। তো এটাকে দুটো ভাগ করব, কারণ এটা অনেকটাই বড়। তার জন্য এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিব, হাফটা রেখে দিব কালকের জন্য আর হাফ আজকে বানাবো। কিন্তু দেখো, এটা একদমই ভালো না, এর খোসাটা এত মোটা, পুরো যেন স্পঞ্জের মতো। তো ছোটোবেলায় যেরকম এই স্পঞ্জগুলোকে নিয়ে লোকে চোখে মারতাম, সেই রকমই আজকে ট্রাই করলাম, কিন্তু কারো চোখে না, হাওয়ায় ভাসিয়ে দিলাম। তো চলো খোসাটা ছাড়িয়ে বাতাবির দানাগুলো বের করে নিব। আর আমার মেয়ে ওইদিকে দাঁড়িয়েছিল, তার চোখেই দিচ্ছিলাম মিছিমিছি করে। দানাগুলো ছাড়াতে ছাড়াতে একটুখানি মুখেও দিয়েছিলাম, বেশ মিষ্টি আছে, কিন্তু কালারটা অতটা ভালো নয়, তবে মিষ্টি আছে। তো এখান থেকে বীজ ছাড়িয়ে নিয়ে সব বীজগুলোকে ফেলে দেবো। কেউ আর বীজ খেয়ে নিও না কিন্তু, তাহলে কিন্তু পেটে গাছ বেরোবে। এগুলো আগেকার দিনের ঠাম্মি মারা বলতো। তো ঠিক আছে, সেগুলো এখন কোনো ব্যাপার না, কারণ সবাই জানে যে বীজ খেলে কখনোই পেটে গাছ বেরায় না। তো এখানে আমার সমস্ত দানাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার এই নোংরাগুলো আমি তুলে ফেলে দিয়ে আসবো। তো হাতে করে অত খোসা আর তুলতে পারলাম না, সেই জন্য একটা বস্তা নিয়ে এসেছি, এটাতে মোড়ক করে ফেলে দিয়ে আসবো। তো নোংরা খোসাগুলো ফেলে দিয়ে চলে এসেছি এই বাতাবিটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য। নিয়েছি একটা কাঁচা লঙ্কা, নিয়েছি জিরা গুঁড়া, অবশ্যই ভাজা জিরের গুঁড়ো নিতে হবে, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তো এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর যেহেতু আমার মেয়ে লঙ্কা খায় না, তো তার জন্য আমি আগে বের করে দিয়েছি। আর এদিকে আমি আর আমার বর খাবো, ওইটাই মাখিয়ে নিচ্ছি। শাশুড়ি মায়েরও জ্বর হয়েছে, তার জন্য তাকেও লঙ্কা ছাড়া দিয়ে দিয়েছি। তো দেখো, বাতাবি লেবুটা মাখিয়ে নেওয়ার পরে যা দারুণ হয়েছিল খেতে। আমার তো এডিট করতে করতে তো মুখে জল চলে এসেছিলো। ওইদিকে আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম, ও বলছে নিচে না বসে উপরে চলে আসো, তাহলেই খাবো। তো আমি তারপরে 2 গাল খেয়ে তারপরে চলে গেলাম। চলো আজকের মতো টাটা।